শীতকাল এলেই বাঙালির প্রিয় আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তা যে কোনো মাছের ঝোলই হোক, আলু ফুলকপি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলে আমি একদমই হালকা মশলা ব্যবহার করেছি। আর স্পেশাল এই মশলাটা ব্যবহার করলে এই আলু ফুলকপি মাছের ঝোলের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। প্রথমে আমি তেল গরম করে এখানে যে কটা মাছ লাগবে, আমি এখানে ভেটকি মাছ নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এখানে রুই, কাতলা যে কোনো মাছ ব্যবহার করতে পারবে। এবারে আবার একটুখানি তেল দিয়ে যে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কেননা ফুলকপির ভেতরে ছোট ছোট পোকা থাকে, দিয়ে এবার ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখো ফুলকপিগুলো ঠিক আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আবারও 1 চামচ তেল দিয়ে, 1/2 চামচ জিরে দিয়ে যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকেও তুমি 1 মিনিট মতো একটু ভেজে নেবে। আমি কিন্তু কোনো লবণ হলুদ ব্যবহার করিনি। এবার এখানে আমি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো এই পেস্টটা করে নিয়ে এটা ব্যবহার করেছি। দেখো মশলাটা একদম কষিয়ে নিয়েছি এবং আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখানে শুকনো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে পরে এটার রঙটা খুব সুন্দর আসবে। এবারে এই মশলাগুলো ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না শুকনো মশলাটা কষতে কষতে তেল ছেড়ে আসে। 2 থেকে 3 মিনিট পর দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং রঙটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি দিলাম, কেননা একটু পাতলা ঝোল বানাবো সেই জন্যে। এবারে দিয়ে দিচ্ছি এর ভেতরে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। 2 মিনিট পর দেখবে এটা এরকম টকবক করে ফুটতে শুরু করেছে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি, কেননা ফুলকপিগুলো আগে থেকে আমি ভাপিয়ে নিইনি, দিয়ে ঢাকা দিয়ে দেব। যখন ফুলকপি এবং আলুগুলো 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে আরও 3 মিনিট মতো রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকাটা তুলে এখানে ফ্লেভারের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে বাঙালির প্রিয় মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না।